আরব সাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জব্দ করে নাবিকদের জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। গত 12 মার্চের এ ঘটনার পর টানা 33 দিন বন্দিদশায় কাটাতে হয় 23 নাবিককে। কিভাবে কেটেছিল বন্দিদশার দিনগুলো? দুঃস্বপ্নের সেই দিনগুলোর কথা জানিয়েছেন জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি জানান, সেদিন সোমালিয়ার উপকূলে যাওয়ার আগে 12 জন জলদস্যু জিম্মি করে রেখেছিল তাদের। ছুটে চলা জাহাজটি জেফল উপকূলে দ্বিতীয়বার নোঙর করানো হয়। তখন অস্ত্রসহ আরো 10 জন জলদস্যু উঠে জাহাজে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এক পর্যায়ে আবারও অর্থাৎ তৃতীয়বারের মতো নোঙর ফেলা হয়। তখন আরো 13 জন জলদস্যু তাদের সাথে যোগ দেয়। সব মিলে জলদস্যুদের সংখ্যা দাঁড়ায় 35 জনে। নাবিকদের রক্ষা করতে যখন যুদ্ধ জাহাজ পিছু নিয়েছিল, তখন জলদস্যুরা জাহাজে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসে, যার মধ্যে রকেট লঞ্চার, মেশিনগান, M16 সহ নানা রকমের অস্ত্র। শুরুর দিকে ব্রিজ কক্ষে গাদাগাদি করে থাকতে হতো, আর বাইরে পাহারা দিত জলদস্যুরা। পরে অবশ্য দস্যুদের সাথে ভালো ব্যবহার করে বুঝিয়ে কেবিনে থাকার সুযোগ হয় তাদের। তবে কবে মিলবে মুক্তি তা নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। তাই তো খাবারের বিষয়ে রেশনিং করতে হয়েছে তাদের, ভয়ে কাটাতে হয়েছে সব সময়। জলদস্যুরা এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণে নেয়ার পর আনন্দে তারা ফাঁকা গুলি ছোড়ে। কেড়ে নেওয়া হয় সবার মুঠোফোন ও ল্যাপটপ। সব মিলে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে গেছে জিম্মি অবস্থার 33টি দিন। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।